যে একটি জবের আবেদন করতে হলে আমাদেরকে একটি কভার লেটার বা অ্যাপ্লিকেশন লিখতে হয়। তো সেই অ্যাপ্লিকেশন লিখতে বা ফরম্যাট করতে আমরা অনেক সময় অনেক ধরনের ভুল করে থাকি, যেই কারণে আমাদের জব পাওয়ার ক্ষেত্রে যে চান্সটা থাকে, সুযোগটা থাকে, সেটি অনেক সময় প্রথম যে ইমপ্রেশন সেটিতেই ভেস্তে যায়। তো আপনারা কোনো ভুল না করে কিভাবে একটি কভার লেটার ফরম্যাট করবেন এবং ইউজ করবেন সেই বিষয়ে আজকে আলোচনা করব। আজকে টপিকে থাকছে কভার লেটার ফরম্যাট এবং কভার লেটার নিয়ে। তো বন্ধুরা, আমি সোহেল, আপনাদের হোস্ট, আর আপনারা দেখছেন আই এম সোহেল ইউটিউব চ্যানেল। আজকের টপিকের বিষয়টি আমি অলরেডি বলে ফেলেছি, তাহলে চলুন শুরু করা যাক। সো ইন্টারন্যাশনাল লেভেলের যে কোনো অ্যাপ্লিকেশনে আপনারা কভার লেটার ফরম্যাট করতে হলে আপনাদেরকে যা করতে হবে তার জন্য প্রয়োজনীয় 4টি স্টেপ অবশ্যই আপনাদেরকে মেনে চলতে হবে। যেই 4টি স্টেপ ফলো সঠিকভাবে করলে আপনাদের যে সিভি বা কভার লেটার অ্যাকসেপ্টেড হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এর মধ্যে প্রথমটি হলো আপনাদের কন্ট্যাক্ট ইনফরমেশন। তা আপনাদের যে তথ্য, আপনাদের সম্পর্কে যে তথ্য, সেটি আপনারা অবশ্যই আপনাদের যে লেটারের সর্ব উপরে বামে অথবা ডানে প্রবেশ করাতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই সৌন্দর্যশীলতার একটা বিষয় আছে, সেটি মাথায় রেখে আপনারা ডানে বসাতে পারেন। যেমন সেখানে আপনার নাম, ঠিকানা, আপনার ফোন নাম্বার, আপনার ইমেল অ্যাড্রেস এবং তার নিচে আপনারা যে তারিখে আপনারা অ্যাপ্লাই করবেন সেই তারিখটি অবশ্যই বসিয়ে দিবেন। আর তারপরে সিচুয়েশনের উপরে ডিয়ার মিস্টার এক্স, তার উপরে অবশ্যই আপনারা কোম্পানির নাম বা কোম্পানির যে উচ্চস্থ যেই রিক্রুটিং ম্যানেজার, HRM, তার যে পদবি সেটা লিখে কোম্পানির নাম, অ্যাড্রেস সেগুলো দিয়ে আপনার শুরু করতে পারেন। তারপরে যেই বিষয়টি হলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট, তার মধ্যে হলো আপনাদেরকে অবশ্যই ফন্ট সাইজ, সঠিক মাপের ফন্ট সাইজ রাখতে হবে। সেটি হতে পারে 10 অথবা 12। আর আরেকটি জিনিস মনে রাখবেন, আপনারা কোনো ধরনের ইটালিক ফর্ম ব্যবহার করতে যাবেন না অ্যাপ্লিকেশন বা কভার লেটারে, তাতে কিন্তু আপনাদের রিজেক্ট হয়ে যেতে পারে আপনাদের কভার লেটারটি। তো 3 নম্বর যে বিষয়টি সেটি হলো বডিতে অবশ্যই আপনারা প্রথমে যেটি উল্লেখ করবেন তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো আপনারা কোন জবে অ্যাপ্লাই করছেন এবং কোন মাধ্যম থেকে জবটি পেয়েছেন এবং আপনাদের এই জবে অ্যাপ্লাই করার কারণ কি সেটি উল্লেখ করবেন। তারপরে সেকেন্ড যে প্যারাগ্রাফ আছে সেই প্যারাগ্রাফে আপনারা অবশ্যই উল্লেখ করবেন আপনাদের যদি পাস্ট এক্সপিরিয়েন্স থাকে সেটার ডিটেলস, এবং থার্ড অপশনে আপনারা যদি কোনো সিভি বা রিজিউম অ্যাটাচ করে থাকেন সেটার কপি। তাছাড়া আপনাদের কমিউনিকেশন স্কিলস কেমন এবং অন্যান্য যে কোয়ালিফিকেশন সেগুলো সেখানে উল্লেখ করে দিতে পারেন। তো সেটা উল্লেখ করার পাশাপাশি আপনাদের লেটারে বা কভার লেটারে যদি কোনো ধরনের স্পেলিং ইরর্স থাকে বা অন্য কোনো ধরনের ইরর্স থাকে সেটা অবশ্যই কারেকশন করে নেবেন। এই 4টি বিষয় আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। মাথায় রেখেই আপনারা কেবলমাত্র কভার লেটার লেখা শুরু করে দিতে পারেন। এখন প্রশ্ন আসতে পারে যে দেশি কোনো জবে যদি আপনারা অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে কিন্তু ইংলিশে কভার লেটার লেখার প্রয়োজন নেই, আপনারা বাংলায় লিখতে পারেন। আপনাদের সামনে যে নমুনা কভার লেটারটি শো হচ্ছে সেটি অনুসরণ করেও আপনারা কভার লেটার লিখতে পারেন। তাছাড়া আমি যেভাবে কভার লেটার লিখি সেটা হলো যে আমি প্রথমে আমার নাম, অ্যাড্রেস, ফোন নম্বর এটসেট্রা বসিয়ে দিই, তারপরে ডেটটা উল্লেখ করি। তারপরে এই কভার লেটারের মতোই কোম্পানির যে তার HR ম্যানেজার সেটি লিখে কোম্পানির নাম, অ্যাড্রেস দিয়ে ডিয়ার সিচুয়েশন, ডিয়ার মিস্টার অথবা ডিয়ার স্যার ম্যাডাম দিয়ে শুরু করতে পারেন। তারপর লিখতে পারেন আই এম রাইটিং টু মাই ইন্টারেস্ট ফর ফুল টাইম সেলস রিপ্রেজেন্টেটিভ জব এট ইউর কোম্পানি, এরকম কিছু একটা উল্লেখ করতে পারেন। তারপরে আপনি যে সোর্সটা মাধ্যমে জবটি পেয়েছেন সে সোর্স অবশ্যই উল্লেখ করবেন। আপনি কেন এই জবের জন্য ফিট এটিও উল্লেখ করতে ভুলবেন না। আর এই 4টি স্টেপ যদি আপনারা সুন্দরভাবে শেষ করতে পারেন, আশা করি আপনাদের যে প্রথম ধাপটি এটি সফলভাবে সম্পন্ন হবে। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আপনার ন্যূনতম উপকারটুকু পেয়ে থাকেন এবং এই ভিডিওটির সাহায্যে যদি আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন বলে মনে করেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে প্রেস করে রাখুন এবং আপনাদের যে কোনো মতামত কমেন্ট সেকশন জানা, আমি সোহেল উত্তর দেওয়ার চেষ্টা করব সবগুলোর। আর কোনো ধরনের যদি কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে করবেন, লাইক, কমেন্ট, শেয়ার দিবেন এবং আপনাদের বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করবেন যাতে তারও কিছু শিখতে পারে। ধন্যবাদ সবাইকে, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজ এই পর্যন্ত।